দেখান বাসুদেব। মহারাজের জয় হোক। মহারাজ, পাণ্ডবদের তাদের রাজ্য প্রত্যার্পণ করে দিন, আর নিজের পুত্রগণকে প্রায়শ্চিত্ত ও দণ্ডের জন্য প্রস্তুত করুন। ওদের প্রাণ যাবে না, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, কিন্তু তাদের নিজেদের সম্মান ত্যাগ করতে হবে। যদি এইটুকু মান্য করেন, তবেই এই যুদ্ধ এড়ানো যাবে। বাসুদেব, ইন্দ্রপ্রস্থের ওপর আমার অধিকার আছে, মহারাজের নয়। আমি কোনো পরিস্থিতিতেই ইন্দ্রপ্রস্থ প্রত্যার্পণ করব না। আর যতক্ষণ পাণ্ডব ইন্দ্রপ্রস্থের রাজা নয়, তাদের যুদ্ধের অধিকারই নেই বাসুদেব। অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার অধিকার সবার আছে যুবরাজ। এ তো পাণ্ডবদের ঔদার্য যে এত বছর ওরা যুদ্ধ করেনি। মহারাজের সম্মান করেছে প্রতিটি পদে। বাস্তবে কোন পরিস্থিতির সমাপ্তি সেই পরিস্থিতির আরম্ভ থেকেই নিশ্চিত হয়ে যায়। নিমের বৃক্ষে আম্রফল ধারণ করে না কখনো। মহারাজ, এই সংঘর্ষের আরম্ভ ওই দিনই হয়ে গিয়েছিল যেদিন মহারাজ পাণ্ডু ওই বনে দেহত্যাগ করেছিলেন, আর তার পুত্রগণ হস্তিনাপুরে পদার্পণ করেছিলেন। আপনি যদি সেই দিনই রাজকুমার যুধিষ্ঠিরকে যুবরাজ ঘোষিত করে দিতেন, তবে এই পরিস্থিতি উৎপন্ন হতো না। কিন্তু আপনি আপনার সিংহাসনের মোহ ত্যাগ করতে পারেন। এটা আপনি কি ধরনের ভাষা প্রয়োগ করছেন বাসুদেব? আপনি শান্তির প্রস্তাব নিয়ে এসেছেন নাকি সংঘর্ষের আহ্বান নিয়ে? গান্ধার রাজ, সত্যকে অপমান সেই গণ্য করে যে অসত্য দ্বারা লাভবান হয়। কিন্তু সত্য তো এটাই বাসুদেব, যে কি রাজার পুত্রই তো রাজা হয়। কিন্তু আপনি তো কার্যকরী রাজা মাত্র মহারাজ। সত্য তো এটাই যে আপনার রাজ্যাভিষেক কখনো হয়নি। তবে আপনার পুত্রগণ কি প্রকারে সিংহাসন প্রাপ্ত করতে পারে? এত এত পুরনো ইতিহাসের পাতা ঘেঁটে কি লাভ মহারাজ? বাসুদেব, সত্য ঘটনা তো এটাই যে দূত সবার শেষে পাণ্ডবরা স্বীকার করেছিল যে তারা 1 বছর অজ্ঞাতবাস ভোগ করবে। কিন্তু আমার বাছা দুর্যোধন 1 বছর পূর্ণ হওয়ার পূর্বেই অর্জুনকে চিনে ফেলেছে। আমরা পাণ্ডবদের বনবাস থেকে মুক্তি দিতে প্রস্তুত আছি, যদি তারা যুদ্ধের জেদ ছেড়ে দেয়। মন্দির প্রাঙ্গণে করা হলেও অনুচিত কার্য উচিত হয়ে যায় না গান্ধার রাজ। দূত সভাই অধর্ম ছিল, এই কারণে তার পরিণামের কোনো মাহাত্ম্যই নেই। বাসুদেব, ভ্রাতা যুধিষ্ঠির কি জেনে বুঝে নিজের সম্পত্তি, নিজের ভ্রাতা, নিজের পত্নী এবং স্বয়ং নিজে নিজেকে পণ হিসেবে বাজি রাখেননি? তাহলে অধর্ম কোন প্রকারে হতে পারে বাসুদেব? কোন স্ত্রীলোককে রাজসভায় বস্ত্রহীন করার প্রচেষ্টা করে তুমি সমগ্র সভাকে অধর্মে ঢেকে দিয়েছিলে যুবরাজ।
ভোজনের কোন অংশ শরীরে বিষক্রিয়া করেছে সেটা কেউ জিজ্ঞেস করে না। সমগ্র ভোজনকে বিষযুক্ত